সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো যে কেহ শেষ পর্যন্ত প্রভু যিশুতে বিশ্বস্ত থাকবে, যে কেহ শেষ পর্যন্ত ঈশ্বরে স্থির থাকবে তারাই পরিত্রাণ পাবে। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। মথি তার 24 অধ্যায় 13 পদ। কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে বিদ্যা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাইবে, অর্থাৎ যারা শেষ পর্যন্ত ঈশ্বরে থাকবে তারাই পরিত্রাণ তারা পাবে। সেই পরিত্রাণ আমাদের শেষ পর্যন্ত থাকতে গেলে আমাদের কি কি সম্মুখীন হতে আমরা পারি এবং সেই সম্মুখীন আমরা হয়েও তা থেকে যদি আমরা উত্তীর্ণ হই, সেটিকে যদি আমরা পার করে আমরা ঈশ্বরে আমরা চলি শেষ পর্যন্ত, তাহলে আমরা পরিত্রাণ পাইব। প্রথম হলো যে বিষয় বলতে চাই যে আমাদেরকে ঘৃণিত হতে পারে। আমাদের অন্যরা ঘৃণা আমাদের করতে পারে, আর সেই ঘৃণা আমাদেরকে করবে, কিন্তু সেই ঘৃণাকে আমাদেরকে পার করতে হবে। সেটা একটা পাহাড় আমাদের জীবনে, আর সেই পাহাড়কে আমাদের পার করতে হবে। পার করে আমরা প্রভুতে যদি শেষ পর্যন্ত আমরা থাকি, আমরা পরিত্রাণ পাইব। যেমন বাক্যে লেখা আছে মার্ক তার 13 অধ্যায় 13 পদ, আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলে ঘৃণিত হইবে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। আমেন, হালেলুয়া। অর্থাৎ বিদেশে কিন্তু তিনি আমাদেরকে স্বচ্ছভাবে, স্পষ্টভাবে এবং ক্লিয়ার করে তিনি আমাদেরকে বলেছেন যে বিদেশ্বর তিনি বলছেন, প্রভু যিশু তিনি বলছেন যে আমার নাম প্রযুক্ত তোমরা সকলে ঘৃণিত হইবে। অর্থাৎ প্রভু যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে আমাদেরকে অনেকে ঘৃণা আমাদের করবে। কারা আমাদের ঘৃণা করবে? এই জগতের মানুষেরা আমাদেরকে ঘৃণা করবে। আর সেই ঘৃণা কারা করছে? যারা সত্যময় ঈশ্বরকে জানে না, যারা সত্যময় ঈশ্বরকে উপাসনা করে না, যারা সত্যময় ঈশ্বরকে তারা উপলব্ধি করেনি, যারা সত্যময় ঈশ্বরকে কখনো অনুভব করেনি, দেখিনি, তারাই কিন্তু আমাদেরকে ঘৃণা করবে যে এই যিশুকে বিশ্বাস করে, এই যিশুর লোক, এবং সে মধ্য দিয়ে নানা রকম অপবাদ, নানা রকম কথা আমাদের নামে বলবে, নানা রকম পরিস্থিতিতে আমাদেরকে ফেলার চেষ্টা করবে। এরকম ঘৃণার পাত্র কিন্তু আমরা প্রভু যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে আমাদের এরকম পরিস্থিতি আমাদের জীবনে আসতে পারে। কিন্তু সেই ঘৃণা যে করছে, সেই ঘৃণাকে আমাদেরকে পার করতে হবে। আমাদেরকে যারা ঘৃণা করবে প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে, সেই ঘৃণাকে আমাদেরকে পার করতে হবে। আর সেটাই হলো আমাদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ, কারণ এই ঘৃণা যারা আমাদেরকে করবে সেটা আমরা হয়তো মুখ দিয়ে কত সহজে আমরা বলি সেটাকে পার করতে হবে, কিন্তু সেটা আমাদের বাস্তবিক জীবনে দেখা যায় যে হতে পারে কঠিন পরিস্থিতিতে আমরা পড়ি, কিন্তু সেই কঠিন পরিস্থিতিটাকেই আমাদেরকে পার করতে হবে। আর এটাই হলো আমাদের কাছে একটা সহ্য এবং ধৈর্যের বিষয়। যদি আমরা সেটি আমরা পার করি, তাহলে আমরা সেই ঘৃণার মতো একটা পাহাড় আমরা পার করতে পারবো। আর সেই পার করার মধ্য দিয়ে আমরা প্রভুতে স্থির হয়ে যেতে আমরা থাকি, আমরা কিন্তু পরিত্রাণ আমরা পাবো।
পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে সেই বিষয় আমাদেরকে বলেন যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকে, অর্থাৎ আমরা প্রভু যিশুর নাম প্রযুক্ত যদি আমরা স্থিরভাবে আমরা থাকি তাহলে আমরা পরিত্রাণ আমরা পাইব। আমাদেরকে মনে রাখতে হবে এই বিষয়টি। 2 নম্বর যদি আমরা দেখি, সেখানে লেখা আছে মথি তার 24:6 বলছে যে তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এই সকল অবস্থায় ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলেন যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। সেই শেষ পর্যন্ত অনেক সময় আমাদের হতে পারে যে প্রভু যিশু তিনি শেষ দিনে আসবেন, আর সেই সময় কি বলছে যে যুদ্ধের কথা উঠতে পারে, যুদ্ধের জনরব, যুদ্ধ হবে, এই দেশ ওই দেশ যুদ্ধ হবে, এরকম তোমরা শুনতে পারবে। যেমন আমরা দেখছি যে আমেরিকার সঙ্গে হয়তো চীনের যুদ্ধ হবে, বা পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ হবে, বা বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ হবে, অথবা বাংলাদেশের সঙ্গে মায়ানমারের যুদ্ধ হবে, বা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ হবে। এরকম নানা রকম আমরা বিষয় আমরা শুনবো, আমাদের শুনতে হতে পারে যে যুদ্ধের কথা বিভিন্ন ভাবে, বা আমেরিকা রাশিয়া যুদ্ধ হতে পারে। এরকম নানা রকম বিষয়গুলো আমরা কিন্তু যুদ্ধের কথা আমরা শুনছি এই মুহূর্তে, এবং যুদ্ধের জনরব আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই সময়টা মানে আমরা শুনতে পাচ্ছি যুদ্ধ হবে হবে, কিন্তু এটাই কিন্তু শেষ সময় না। ব্যাকুল হয় না, পিতা ঈশ্বর তিনি কিন্তু বলছেন ব্যাকুল হয় না, তোমরা চিন্তিত হয় না, তোমরা চিন্তিত হয় না, কেননা এই সকল অবশ্যই ঘটিবে। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের বলছেন যে এই যে যুদ্ধ জনরব আমরা শুনছি, যুদ্ধের আমরা কথা শুনছি, এই যুদ্ধ হবেই হবেই, যুদ্ধ কোনো না কোনো ভাবে একদিন না একদিন এই যুদ্ধ হবেই। কিন্তু এই যুদ্ধের কথা আমরা শুনছি, এই কথা শুনে যে শেষ সময় উপস্থিত হচ্ছে, এইটা আমরা যেন মনে না করি। পিতা ঈশ্বর তিনি বলছেন যেন চিন্তিত না হয়, এই সকল অবশ্যই ঘটবেই, কিন্তু তখনও শেষ নয়। এই যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা চিন্তা আমরা করতে না করি যে প্রভু যিশু তিনি শেষ সময় তিনি আসবেন, এইরকম সময় যুদ্ধ হবে আর সেই সময় তিনি আসবেন, এরকম নয়। কিন্তু প্রভু তিনি কখন আসবেন সেটা সমস্তটাই প্রভুর হাতে। সেই জন্য আজকে যে বিষয়টা বলতে চাই যে আমরা যেন শেষ পর্যন্ত আমরা প্রভুতে স্থির থাকি। যুদ্ধ হওয়ার বিষয় বিভিন্ন কিছু আমরা শুনতে পারবো, ঘটবে এরকম যুদ্ধ, কিন্তু ঘটলো এটাই শেষ নয়। প্রভু তিনি আসবেন, এমন সময় আসবেন কেউ জানতে পারবে না। তাই সেই প্রভুতে আমরা শেষ পর্যন্ত স্থির থাকলে আমরা কিন্তু পরিত্রাণ আমরা পাবো। পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন। এবং আমরা পরবর্তী যে বিষয় যদি আমরা দেখি, সে পরবর্তী বিষয়টি সেখানে লেখা আছে রোমিও তার 2:7 বলছে, সৎক্রিয়া ধৈর্য সহযোগে যাহারা প্রতাপ ও সমাদর ও অক্ষয়তার অন্বেষণ করে তাহাদিগকে অনন্ত জীবন দিবেন। আমেন। পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমরা শেষ পর্যন্ত যদি আমরা স্থির থাকি, আর সেই শেষ পর্যন্ত স্থির থাকার মধ্য দিয়ে আমরা কিন্তু পরিত্রাণ পাইব। কিন্তু বলছে সৎক্রিয়া ধৈর্য সহযোগে যাহারা প্রতাপ সমাদর ও অক্ষয়তার অন্বেষণ করে, অর্থাৎ সৎ কার্য যেন আমরা করি ধৈর্য সহযোগে। আমাদের ধৈর্যটাই হলো সব থেকে কঠিন বিষয়। আমরা ধৈর্য আমরা ধরে রাখতে পারি না, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেন সৎ কার্য করো এবং ধৈর্য সহযোগে। ধৈর্য সহযোগে সৎ কার্য করাটা এটা হলো খুবই কঠিন বিষয়।
মানুষকে ঠকানোটা খুবই সহজ, ঠকানোর কার্যটা, কিন্তু সৎ কার্য করার মধ্য দিয়ে ধৈর্য সহযোগে আমাদেরকে অক্ষয়তার অন্বেষণ যারা করে, অর্থাৎ পিতা ঈশ্বর তিনি অক্ষয়তা, তিনি সমাধান, তিনি প্রতাপ, তিনি আমাদেরকে দান করেন। হ্যাঁ, সেই ঈশ্বরের অপেক্ষা যারা করে ধৈর্য সহযোগে, বলছে যে তাহাদিগকে ঈশ্বর অনন্ত জীবন দিবেন। হালেলুয়া! তাদেরকে ঈশ্বর অনন্ত জীবন দেবেন, পরিত্রাণ তাদেরকে দেবেন। তাই সেই ধৈর্য সহযোগে আমাদের সৎ কার্য কিন্তু করে চলতে হবে, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। এবং শেষে বলতে চাই, প্রকাশিত বাক্য 2:10 বলে, তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। আমেন। আমরা যদি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকি, আমরা ক্লেশ, আমরা ভয় না করি, আমরা দুঃখ ভোগে আমরা যেন ভয় না করি, আমাদেরকে আঘাত করিবার চেষ্টা হইবে কিন্তু আমরা যেন ভয় না করি, কিন্তু মরণ পর্যন্ত ঈশ্বরে যদি আমরা বিশ্বস্ত থাকি, ঈশ্বর তিনি আমাদেরকে জীবন মুকুট দেবেন। হালেলুয়া! পিতা ঈশ্বর তিনি বলেন যে এই জগৎ তোমার দেহটাকে নষ্ট করতে পারে, কিন্তু পিতা ঈশ্বর তোমার দেহ এবং আত্মা দুটোই নষ্ট করার ক্ষমতা তার হস্তে আছে। তাই আমরা এই জগতে আমরা মরণ পর্যন্ত, এই দেহের মৃত্যু পর্যন্ত আমরা যদি আমরা বিশ্বস্ত থাকি, পিতা ঈশ্বর তিনি আমাদের জীবন মুকুট দেবেন। তার ক্ষমতা আছে, তিনি আমাদেরকে সশরীরে আবার তিনি আমাদেরকে ওঠানোর। তাই আজকে আপনাদের সকলকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা ঈশ্বরে আমরা মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকি, তার জীবন মুকুট, তার পরিত্রাণ, তার অনন্ত জীবন পাওয়ার জন্য। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।